This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে সবথেকে বড় খবর দিয়ে শুরু করব। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের একের পর এক বড় বড় শহর। রাওয়ালপিন্ডিতে পাক সেনা সদর দপ্তর বিস্ফোরণ, লাহোরে সেনা ছাউনিতেও ড্রোন হামলা, ধরে গিয়েছে আগুন, লাহোরে নৌসেনা ক্যাম্পেও হামলা হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের দিকে দিকে প্রবল বিস্ফোরণ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, দেখুন এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে একের পর এক পাকিস্তানের বড় বড় শহরে, রাওয়ালপিন্ডিতে পাক সেনার ঘাঁটি, সেখানে বিস্ফোরণ। পাকিস্তানের সিরিয়াল ব্লাস্ট এই মুহূর্তে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, এক এক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। প্রত্যেকের জায়গায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রবল চাপে এই মুহূর্তে দিশেহারা কার্যত পাকিস্তান। একের পর এক সিরিয়াল ব্লাস্ট হচ্ছে, সেনা ছাউনিতে ড্রোন হামলা, একেবারে পাক সেনার ছাউনিতে ড্রোন হামলা। দেখুন ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি, লাহোর, সিয়ালকোট, একের পর এক জায়গা, একের পর এক জায়গায় প্রবল বিস্ফোরণ। শেখপুরা, বালুচিস্তান, ঘটকি, এই সমস্ত জায়গাগুলোতে, চকবাল, এক একটি জায়গাতে, গুজরানওয়ালা, প্রতিটি জায়গায় সকাল থেকে প্রবল বিস্ফোরণ। ছবি দেখাচ্ছি আপনাদের, লাহোরের সেনা ছাউনিতে ড্রোন হামলা, প্রবল বিস্ফোরণ। রাওয়ালপিন্ডিতে পাক সেনা সদর দপ্তরে বিস্ফোরণ। আমি একবার পিসিআর কে বলবো বিগ ওয়ালে, পিসিআর কে একবার বলবো বিগ ওয়ালে, আমাদের সঙ্গে রয়েছে বিগ ওয়ালে, সেই ছবিগুলো দেখাই। দেখুন একবার সেই ছবি, এটা লাহোরের ছবি দেখাচ্ছি। লাহোরের যেটা এন্ট্রান্স, সেই এন্ট্রান্স এই মুহূর্তে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে, সেখানে আগুন ধরে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন লাহোরের ছবি, লাহোরের ছবিতে আগুন ধরে গিয়েছে, সেখানে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সেনা ঘাঁটিতে আগুন ধরে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছি। একের পর এক জায়গাতে প্রবল বিস্ফোরণ, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠেছে। শুধু তাই নয়, পাশাপাশি প্রবল আগুনও ধরে গেছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, এক এক করে সব জায়গার ছবি দেখাচ্ছি। লাহোরে নৌসেনা ক্যাম্পেও হামলা হয়েছে। পাকিস্তান খান খান দ্বীপ, পাকিস্তানের 12টি শহরে বিস্ফোরণ হয়েছে এবং এক এক করে তুমি একদম ম্যাপ ধরে আমাদের দর্শকদেরকে দেখালে যে কোন কোন জায়গায় বিস্ফোরণ হয়েছে। আমি ঠিক এই খবরের, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর নিয়ে আলোচনা করতে চাইবো। নিউজ রুমে এই মুহূর্তে আমার সঙ্গে সিজার মন্ডল রয়েছেন। সিজার, আমি অনুরোধ করবো তুমি একটু দর্শকদেরকে বোঝাও যে জায়গাগুলো, মানে 12টা জায়গার কথা বলছি, এই জায়গাগুলো কেন সিগনিফিকেন্ট। দেখো, 12টা জায়গা যদি দেখা যায়, একটা অ্যাক্সিস ধরে দেখা যায়, তাহলে একদম উত্তর পশ্চিম প্রান্ত থেকে দক্ষিণ পর্যন্ত, একদিকে করাচি, গুজরানওয়ালা, লাহোর, সিয়ালকোট হয়ে একদম ওপর পর্যন্ত জরানওয়ালা, সেই সমস্ত জায়গা কোনোটা হয়তো ভারতের রাজৌরি বা পুঞ্চের কাছাকাছি, কোনোটা ভারতের গুজরাট সীমান্তের কাছাকাছি, কোনোটা বা ভারতের যে জয়সলমীর সীমান্তের কাছাকাছি। এবং সেই জায়গাগুলো প্রত্যেকটাই কিন্তু সেখানে সেনা ছাউনি রয়েছে, যেখানে বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, এবং যে ভারতের যে যুদ্ধ পরিস্থিতি, সেই জায়গা থেকে পাকিস্তান যেখান থেকে তাদের সেনা মোবিলাইজ করতে পারে, সেই রকম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টেই কিন্তু এই ধরনের বিস্ফোরণগুলো হয়েছে। এবং সবথেকে বড় কথা, এখন পর্যন্ত আমরা অপারেশন সিঁদুরের ক্ষেত্রে দেখেছিলাম, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা কোনো ধরনের পাকিস্তানের অসামরিক এবং সামরিক এস্টাবলিশমেন্ট সেগুলোকে টার্গেট করেনি 7 তারিখের যে অপারেশন। কিন্তু তার পরবর্তীতে গতকাল রাতে শিয়ালকোট থেকে শুরু করে আজকে লাহোরের যে ছবি দেখা গেল, লাহোরে আমরা কিন্তু দেখলাম ওয়ালটন রোডে যেখানে পাক সেনা ছাউনি রয়েছে এবং সেনা ছাউনি সংলগ্ন অংশে যেখানে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেখানে বিস্ফোরণ ঘটলো। অর্থাৎ কোথাও পাকিস্তান মিলিটারি অ্যাসেট বা মিলিটারি এস্টাবলিশমেন্ট যেখানে রয়েছে, সেখানে এই বিস্ফোরণগুলো ঘটছে। রাওয়ালপিন্ডি একদম ক্যান্টনমেন্ট সিটি বলা হয়, যেটা ফর্টিফাইড, দুর্গের মতো, সেখানে বিস্ফোরণ ঘটছে এবং সেটা ড্রোন অ্যাটাক বলে পাকিস্তান দাবি করছে। পাকিস্তান যদিও দাবি করছে এর পেছনে ভারতের হাত আছে, ভারতের দিক থেকে এর কোনো কনফার্মেশন নেই। কিন্তু একটা বিষয় স্পষ্ট, এটা পাকিস্তানের ভেতরের অংশ থেকেও হতে পারে, কারণ আমরা জানি গত বেশ কয়েক বছর ধরে পাকিস্তানের ভেতরেও কিন্তু মারাত্মকভাবে অস্থিরতা রয়েছে। একদিকে বালুচরা তারা স্বাধীন হতে চাইছে, অন্যদিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা পাটা এলাকাতে সেখানেও পাশতুনরা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বিরোধিতা করছে। তাহলে এটা কি কোনোভাবে তার ফলাফল, যখন ভারতের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি, যখন পাকিস্তানের সেনা
তাদের ইস্টার্ন ফ্রন্টে যখন অনেক বেশি এঙ্গেজ হয়ে রয়েছে, তখন কি পাকিস্তানের ভেতর থেকে এই ধরনের কোনো আক্রমণ পাক সেনাবাহিনীকে আরও তটস্থ করে দিচ্ছে? সেই জায়গাতে দাঁড়িয়ে এটা স্পষ্ট, আক্রমণ যারাই করে থাকুক না কেন, এই ড্রোন অ্যাটাক 4th জেনারেশন ওয়ারফেয়ারের মতোই আধুনিক একটা ওয়ারফেয়ার চলছে, এবং সেটা যে পাকিস্তানের ভেতরে পাকিস্তানের পক্ষে, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে মারাত্মকভাবে আতঙ্ক তৈরি করছে, সেটা কিন্তু এই ঘটনায় স্পষ্ট। একেবারে সিজার, তুমি নজর রাখো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদম ম্যাপ ধরে ধরে আপনাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি। হ্যাঁ, অফিশিয়ালি এখনো পর্যন্ত কেউ বলেনি, ভারতের তরফ থেকে বিশেষ করে যেটা বলা হচ্ছে যে এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে। একদম লিমা, তুমি যে কথাটা বলছিলে, তার মানে ঘরে বাইরে তো একেবারে খান খান হয়ে গিয়েছে পাকিস্তান। পাকিস্তান জুড়ে একের পর এক বিস্ফোরণের ছবি আমরা তুলে ধরলাম। একাধিক সেনা ছাউনিতে ড্রোন হানার ঘটনা, পাকিস্তান জুড়ে তুমুল আতঙ্ক। তড়ে ঘড়ি জরুরি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, যে পাক প্রধানমন্ত্রী প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ নেবে বলে হুঙ্কার ছাড়ছিল, তারই ঘরের এই অবস্থা, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আজকে সকাল থেকে 12টি জায়গায় এরকম বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে। গোটা পাকিস্তান এই মুহূর্তে অ্যালার্ট অবস্থায় রয়েছে, ঘন ঘন সাইরেন সেখানে বাজছে। এই অবস্থায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। নিরাপত্তা সংক্রান্ত যারা জড়িত তাদের প্রত্যেককে বৈঠকে ডাকা হয়েছে। তার কারণ, একদিকে ভারতের প্রত্যাখ্যাত জঙ্গি ঘাঁটিগুলোর ওপর, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরেই এই লাগাতার ড্রোন হামলা তা কিন্তু পাকিস্তানকে জেরবার করে ছেড়েছে। কার্যত দিকবিদিক শূন্য হয়ে পাকিস্তান এখন এই বৈঠকের দিকে যাচ্ছে। তবে তোমাকে বলে রাখি, যেভাবে বিভিন্ন জায়গায় এই ড্রোন হামলা বা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, তাতে নিয়ে কিন্তু পাকিস্তান প্রচন্ড বিপাকে, এবং মনে করা হচ্ছে যে এটা হতে পারে বিএলএ কিংবা একদম এক কথা বিপাকে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন, কিন্তু সেই বৈঠক থেকে কি পাকিস্তানের সমস্যার সমাধান হবে সেদিকে তো অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ সুমন। আর এদিকে আপনারা জানেন যে এই যে অপারেশন সিন্দুর যে এখনো জারি রয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন যে এখনো চলছে, সেটা স্পষ্ট করা হয়েছে রাজনাথ সিং এর তরফ থেকে। সর্বদল বৈঠকে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্পষ্ট করে দিয়েছেন। আমাদের নিউজ এডিটর সৈকত বসু রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, এই যে সর্বদল বৈঠক, সেই সর্বদল বৈঠকে যেখানে প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্পষ্ট করছেন অপারেশন সিন্দুর সেটা এখনো পর্যন্ত জারি রয়েছে, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশন সেটা এখনো চলছে। হ্যাঁ, এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট করে বিরোধী নেতাদের জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান অপারেশন সিন্দুরের যদি কোনো প্রত্যাঘাত বা কোনো ধরনের মিস অ্যাডভেঞ্চার করে, তাহলে তার জবাব দেওয়ার জন্য ভারতের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। এবং এই যে কথাটা গতকালই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে আমরা কোনো প্ররোচনামূলক কাজ করছি না, আমরা কোনো উস্কানি দিচ্ছি না, আমরা পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিশোধে পাকিস্তানের ভেতরে কিছু কিছু জায়গা, যেমন 4টে পাকিস্তানের অভ্যন্তরে 4টে এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের উপত্যকার 5টা জঙ্গি ঘাঁটিতে তারা আক্রমণ চালিয়েছে। এবং এই মধ্যে আমি বলে রাখি যে একটা জঙ্গি ঘাঁটি যেখানে 26/11 দুষ্কৃতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আজমল কাসাবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেরকম একটা ঘাঁটি অপারেশন সিন্দুরে ভারত গুঁড়িয়ে দিয়েছে। তো আজকে বিরোধীদের সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পাকিস্তান যদি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করে অপারেশন সিন্দুরকে ঘিরে, তাহলে তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। আর সৈকত, একেবারে এই জায়গাতেই আসবো। গতকাল TV9 বাংলা জানিয়েছিল যে ভারতের প্রত্যাঘাতে 100 জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। আর আজ কেন্দ্রীয় সরকারও জানালো যে অপারেশন সিন্দুরে 100 জঙ্গির মৃত্যু হয়েছে। সেটাই সর্বদল বৈঠকেও জানানো হয়েছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অফিসিয়ালি জানানো হলো যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরে 100 জঙ্গির মৃত্যু হয়েছে। গতকাল TV9 বাংলা এই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিল। ভারতের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে যে 9টা জায়গায় স্ট্রাইক হয়,
সেই স্ট্রাইকে 100 পাক জঙ্গির মৃত্যু হয়েছে। আর আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হলো অফিসিয়ালি যে অপারেশন সিন্দুর যেটা চলছে এখনো পর্যন্ত তাতেও 100 জঙ্গির মৃত্যু হয়েছে। मीटिंग को बहुत अच्छी तरीके से एक फ्रूटफुल मीटिंग हम कह सकते हैं, बहुत सकारात्मक मीटिंग में कह सकता हूं कि संपन्न हुआ और फिर एकजुट में हम बाहर निकले हैं। सबने कहा कि सरकार का कोई भी कदम को पूरा देश एकजुट होकर के समर्थन करेंगे। सारे पॉलिटिकल पार्टीज को एकजुट में कैसे काम करना चाहिए लोकतंत्र में, और विशेष करके संसदीय परंपरा में, पार्लियामेंट्री डेमोक्रेसी में पीपल्स वॉइस होता है पॉलिटिकल पार्टीज और एमपीज। तो इसलिए सबका वॉइस ऐसे समय में एकजुट आना ही मैं मानता हूं कि ये भारत का सक्सेस है। कोई चीज कॉन्फिडेंशियल है रक्षा के विषय में, हम उसको अब नहीं कह सकते, ये उन्होंने कहा। तो हम सभी जितने भी पार्टी के लोग थे सभी ने ये बताया कि इस घड़ी में, इस संकट के घड़ी में हम सब आपके साथ हैं और आप जो काम कर रहे हैं करते रहिए और देश के हित में हम आपके साथ रहेंगे। ऐसी चीजें जो डिस्कस नहीं करनी है तो बस सबने सपोर्ट किया। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে কোমর ভেঙে গেছে পাকিস্তানে। দুর্ভেদ্য ভারতে আঘাত হানতে না পেরে এই মুহূর্তে দিশেহারা ইসলামাবাদ। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে কুপোকাত পাকিস্তান, কিছু করতে পারছে না। তাই সীমান্তে ভারতীয় গ্রাম লক্ষ্য করে, নিরীহ কাশ্মীরি গ্রামবাসীদের লক্ষ্য করে কাপুরুষের মতন হামলা চালাচ্ছে পাক সেনা। কি মার খেয়েও নিয়ন্ত্রণ রেখায় বারবার উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। একের পর এক ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাক রেঞ্জার্সরা। কথা বলবো একেবারে ওয়ার জোন থেকে। এই প্রথম কোনো বাংলা চ্যানেল পৌঁছে গিয়েছে ওয়ার জোনে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় সেখান থেকে রয়েছেন। জ্যোতির্ময়, পাক রেঞ্জার্সদের গোলাগুলিতে একটু আগেও তুমি দেখাচ্ছিলে কিভাবে সীমান্তবর্তী গ্রামগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ছবিটা আর একবার আজকে দুপুরে সুপার প্রাইম টাইমে দেখতে চাইবো। দেখো, এই মুহূর্তে আমি একটি গুরুদুয়ারার মধ্যে রয়েছি এবং যে কথা আমরা বারবার ধরে বলছি যে সব থেকে সংবেদনশীল যে জায়গাগুলি, পুঞ্চ শহরের অভ্যন্তরে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এই পুঞ্চ শহর, তার ভেতরে সব থেকে যে সংবেদনশীল জায়গাগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে এই গুরুদুয়ারা বা এই ধর্মস্থানগুলি। সেই জায়গাগুলিতে আলাদা করে অ্যাটাক করা হয়েছে। আমি প্রথম সেই জায়গা ছবি দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে দেখতে পাচ্ছ একটি দরজা রয়েছে। ঠিক এই জায়গাতে পাকিস্তানের তরফ থেকে একেবারে হেভি আর্টিলারি এসে ঠিক এই জায়গায় পড়ে এবং দেখতেই পাচ্ছ যে এই যে বারান্দা তার একটা অংশ সম্পূর্ণভাবে এখানে শুধু গর্ত হয়ে যায়নি, এই যে লোহার বিম তার সম্পূর্ণভাবে এখানে ভেঙে গিয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, এই বোমের আঘাতের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেই বাড়ির কাঁচ, দরজা, জানলা সমস্ত কিছু এখানে ভেঙে গিয়েছে। এই পুঞ্চ শহরের ভেতরে একেবারে সীমান্ত লাগোয়া এই জায়গাতে মোট 12 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং যে কথা আমরা এখানে জানতে পারছি যা অত্যন্ত হৃদয় বিদারক তা হচ্ছে যে এই পুঞ্চকে কার্যত মিনি ভারত বলা হয়। তার কারণ এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্মের মানুষ এখানে থাকেন এবং যে বাড়িগুলি আশেপাশের আঘাতপ্রাপ্ত হয়েছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এক একটা বাড়িতে এক এক ধর্মের মানুষ এখানে থাকেন। যারা এই গুরুদ্বারের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। ये कब हुआ था? ये कल तकरीबन सुबह 8 बजे के करीब यहाँ पर एक शेल जो है आकर गिरा, उससे उसके स्प्लिंटर जो हैं वो ये उससे डैमेज हुआ है। ये गुरुद्वारे की ये सारे आप जो देख रहे हो, यहाँ पर एक दरवाज़ा था वो टूटा है, खिड़कियाँ टूटी, शीशे टूटे और कुछ हमारे ये जो बोर्ड आप देख रहे हो बिजली के, टाइल्स वगैरह लगी थी, ये टूटी हैं सभी चीज़ें। तो आप लोग तो ये बॉर्डर एरिया में आप लोग बहुत दिनों से रह रहे हैं, कभी इससे पहले ऐसा हुआ? नहीं, ऐसा मैं समझता हूँ कि ये जो इस किस्म की शेलिंग जो हुई है वो पहले कभी हमने देखी नहीं। हमने 65 को भी थोड़ा बहुत याद कर सकते हैं हम,
तो 71 को भी अच्छी तरह से याद कर सकते हैं। तो इस लेवल की शेलिंग, इतनी हैवी शेलिंग जो थी, ये फॉर द फर्स्ट टाइम हमने देखी है। क्योंकि इस एरिया बहुत ही कंजेस्टेड एरिया है। यस, बहुत कंजेस्टेड एरिया है। सिविलियन सारा सिविलियन एरिया है ये। तो जितनी भी शेलिंग हुई है वो या तो सिविलियन के घरों पे हुई है, या हमारे जो मंदिर मस्जिद गुरुद्वारे हैं उनके ऊपर हुई हैं। तो या तो जितने भी लोग मारे गए हैं, लगभग 13 लोग जो हैं वो यहाँ पर मारे गए हैं, और 13 लोग जो हैं वो सारे के सारे সিভিলিয়ান हैं। তো ये एक জ্যোতির্ময় বোঝাই যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে পাক সেনা কতটা বেয়াদব হলে সবথেকে সংবেদনশীল জায়গাগুলো তো এভাবে নির্লজ্জের মতন তারা হামলা চালাতে পারে। আপাতত অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, সাবধানে কাজ করো।